নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকে বিষয়বস্তু কর্কট রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কর্কট রাশির মাসিক রাশিফল। সেপ্টেম্বর 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার পুরো ডিটেলসে স্বাস্থ্য থেকে শিক্ষা, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু প্রশ্ন একাধিক, উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পাবেন। তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তারা তো দেখবেন, বাকি আপনার যদি কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধব এই রাশির হয় অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। তাতে কি হয়, তারা দেখেও অনেক উপকৃত হবে। আর দেখার পর ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে যখনই সেপ্টেম্বর শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশির দ্বাদশে থাকছে মঙ্গল, একাদশে থাকছে বৃহস্পতি, নবমে থাকছে রাহু, অষ্টমে থাকছে শনিদেব। আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করে থাকবে শুক্রের সঙ্গে কেতু, তৃতীয়ভাবে থাকছে বুধের সঙ্গে রবি। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী আপনার এই মাসের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য, প্রথমে আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির অধিপতি গ্রহ চন্দ্র, যে কিনা 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, কিন্তু পঞ্চমপতি মঙ্গল যেহেতু আপনার রাশির দ্বাদশে থাকছে, সেক্ষেত্রে দ্বাদশ ভাব কিন্তু শুভ নয়। তার মানে পেট সম্বন্ধিত কিছু সমস্যা, স্টমাক রিলেটেড কিছু সমস্যা, এটা কিন্তু দেখা যাবে। আপনাকে একটু সাবধানে, বিশেষ করে খাওয়া দাওয়ার উপরে তো আপনাকে বিশেষ নজর রাখতেই হবে এই মাস। তার জন্য কিন্তু, আর না হলে কিন্তু আপনার কিছুটা সমস্যা আসতে পারে। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে, পঞ্চমপতি আগেই বললাম মঙ্গল, যে কিনা দ্বাদশে থাকছে। হ্যাঁ, আবার পঞ্চমের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে, পঞ্চমের উপরে আপনার রাহুর দৃষ্টি থাকছে, পঞ্চমের উপরে শনিরও দৃষ্টি থাকছে। তো সেক্ষেত্রে বলবো এখানে কিন্তু মিশ্র ফল দেবে। যেমন রাহুর দৃষ্টি মানে আপনার মাইন্ডকে ডাইভার্ট করবে শিক্ষার ক্ষেত্রে। আপনার পঞ্চমপতি দ্বাদশে আছে, আপনি নিজে থেকে কোনো কিছু শিওরিট হবেন না। যে কোনো কিছুতে পড়াশুনোর ক্ষেত্রে আপনার মধ্যেও একটা শঙ্কা থাকবে যে আমি এটা করব না ওটা করব, এই নিয়ে ভর্তি হব না ওই নিয়ে করব, বন্ধু এই সাবজেক্ট নিয়ে পড়ছে তো আমার এইটা যাওয়া উচিত কিনা, এই নিয়ে একটা শঙ্কা থাকবে। অ্যাডমিশনের ক্ষেত্রে তো বাধা আসবেই। আর শনি এখানে আপনাকে যেহেতু বাধা দেবে, রাহু কিছুটা মাইন্ড ডিস্টার্ব করবে, আবার বৃহস্পতির দৃষ্টি থাকায় আবার কিন্তু আপনাকে জ্ঞানও দেবে। হ্যাঁ, আপনাকে জ্ঞান দেবে, যার ফলে আপনি অনেকটা আপনার সমস্যা থেকে বেরিয়ে আসারও চেষ্টা করবেন। নিজে বুঝতে পারবেন, আপনার সমস্যাটা যদি বুঝতে পারেন সেটা সলভ করতে আপনি নিজেই চাইবেন। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে সব রকমই ফল এই সময় দিতে পারে, কারণ বৃহস্পতির দৃষ্টিও থাকছে আপনার পঞ্চমে, সেই কারণে আপনার একটু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। এরপরে আসবো প্রেম ভালোবাসা। পঞ্চম থেকেই প্রেম ভালোবাসা বিচার করা হয়, তাহলে পঞ্চমপতি দ্বাদশে, পঞ্চমে রাহুর দৃষ্টি, প্রেমের ক্ষেত্রেও বাধা থাকছে। আবার দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টও হবে, কারণ বৃহস্পতিরও দৃষ্টি থাকছে পঞ্চমে এই মাসে। তো সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রেও কিন্তু মিশ্র ফল দিতে চলেছে। এরপরে আমি আসব যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমপতি অষ্টমে যাচ্ছে, কিন্তু বক্রী হয়ে থাকছে, নিজের ঘরে থাকছে। তো ম্যারেজ লাইফ অলরেডি ঠিকঠাকই থাকবে, কিন্তু আপনার মধ্যে জেদটা থাকবে এবং আপনার সামনের ব্যক্তির মধ্যেও সেই পরিমাণে থাকবে। ফলে দুজনের মধ্যে কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, কিন্তু ওভারঅল যদি দেখা যায় বিবাহিত মানে ম্যারেজ লাইফ ঠিকঠাক। এরপরে আসবো আপনার ভাগ্য। ভাগ্য কি বলছে এই মাসে? ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমপতিকে বৃহস্পতি, যে কিনা রাশির একাদশে আছে। একাদশ ভাব লাভ স্থান, ভাগ্যের লাভ হবে, এটা ভালো। কিন্তু নবমে তো রাহু স্বয়ং অবস্থান করে থাকছে, সেক্ষেত্রে কিন্তু বাধাও আপনার থাকবে। মানে এক চান্সে আপনি কাজটা হাসিল করে নেবেন এটা যেমন হবে না, তেমনি আপনি যদি মনস্থির রাখেন, আপনি যদি তাড়াহুড়ো না করেন, আপনার মধ্যে যদি ধৈর্য থাকে, আপনি কিন্তু কাজটা হাসিলও করে ছাড়বেন, এটাও দেখাচ্ছে। তো ভাগ্যের ক্ষেত্রে এখানে কিছুটা বাধা লক্ষ্য করা যায়। তো আমি বলবো এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন বা আপনি যদি ইনভেস্ট করতে চাইছেন এই সময় একটু ভেবেচিন্তে করুন,
কারণ রাহু আপনার মনটাকে ভ্রমিত করতে পারে, এক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট হওয়ার একটা সম্ভাবনাও থাকছে। উধার বা কাকেও হেল্প করতে গেলেও আপনাকে একটু ভেবে করতে হবে, কারণ তারাই আপনার পিঠ পিছনে ছুরি মারতে পারে, এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এর পরে বিষয় যেটা আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমপতি মঙ্গল যে কিনা রাশির দ্বাদশে আছে, এটা কিন্তু ডিস্টার্ব। তার মানে দ্বাদশ ভাব মানে বিদেশ, তাহলে বিদেশি কোনো এমএনসি কোম্পানিতে যদি আপনি জব করেন বা জব করার চেষ্টা করেন আপনার জন্য ভালো। বাকি কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব একটা বেটার দেখাচ্ছে না কর্কট রাশির জন্য। তার কারণ মঙ্গলের অবস্থান ঠিক নেই, দ্বাদশ মানে ব্যয়ভাব, সেখানে অনেকে চাকরি চলে যাও বা আপনি চাকরির ক্ষেত্রে কিছুটা হলেও পদস্খলন অর্থাৎ আপনার ডাউন হয়ে যাওয়া বা আপনার সিনিয়র থেকে আপনি সেই সমাদর বা সম্মান না পাওয়া, এটা কিন্তু দেখাচ্ছে এই সময় আপনাকে একটু সাবধানে এগোতে হবে। এবং আপনার দ্বিতীয়ভাবে রবির সঙ্গে বুধ থাকছে, তো সেই ক্ষেত্রে আপনাকে একটু সাবধানে, কারণ আপনার কথাবার্তা বিশেষ করে 16ই সেপ্টেম্বর পর্যন্ত আপনার বাণীর উপরে কন্ট্রোল তো রাখতেই হবে। তো এই বাণীর থেকেই কর্ম, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন সব ক্ষেত্রেই এই বাণীর উপরে কিন্তু কিছুটা হলেও প্রভাবিত হবে। তো সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানে এগোতে হবে। এরপরে বিষয়ে আসবো বিজনেস। তো বিজনেস বিচার করে সপ্তম ভাব থেকে, সপ্তমপতি অষ্টমে অবস্থান ভালো রয়েছে, বিজনেস আপনার মোটামুটি ঠিকঠাকই থাকবে। বন্ধুরা, এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই। যদি আপনি বিস্তারিতভাবে আপনার নিয়ে জানতে চান অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।